আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশের মানুষ অপেক্ষায়, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে বলছেন ফখরুল। এদিকে ইসি মেরুদণ্ডহীন দাবি করে ভোট বর্জনের হুঁশিয়ারি এনসিপির। জানাবো ফ্যাসিবাদ গেছে, গণতন্ত্র এখনো আসেনি বলছেন নজরুল ইসলাম। জানিয়ে দিব টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বিএনপির ৩ নেতা সহ গ্রেপ্তার ৫। এবং সর্বশেষ জানাবো কুষ্টিয়ার স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৫। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের মানুষ অপেক্ষায়, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে বলছেন ফখরুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেব্রুয়ারি মাসেই হবে। দেশের মানুষ ভোটের অপেক্ষায়। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আলোচনা করে এ সময় নির্ধারণ করেছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, আমাদের সামনে এখন লড়াই হলো একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমরা সেই লক্ষ্যে এগিয়ে চলেছি। তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান সাহেব লন্ডনে বসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করে জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন যে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে। গোটা দেশের মানুষ অপেক্ষা করে আছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তার আগে গোটা দেশের মানুষ অপেক্ষা করে আছেন তারেক রহমান সাহেব কবে দেশে ফিরে আসবেন। মির্জা ফখরুল বলেন, শুধু ৩৬ দিন নয়, গত ১৫ বছর ধরে গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন ছাত্র জনতা। তাদের প্রাণ দেওয়ার লক্ষ্য একটাই, সুন্দর বাংলাদেশ বিনির্মাণ। ইসি মেরুদণ্ডহীন দাবি করে ভোট বর্জনের হুঁশিয়ারি এনসিপির। নির্বাচন কমিশনকে একটি দলের উর্দি পড়া মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্জনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। নাসিরউদ্দিন বলেন, গত ১৫ বছর ধরে দেশের মানুষ সুষ্ঠু ভোটাধিকার থেকে বঞ্চিত। বর্তমান পরিস্থিতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চাইলে একটি দল ছাড়া অন্যদের বিরুদ্ধে নির্বাচন কমিশন বাধা হয়ে দাঁড়াচ্ছে। যদি ইসি ভোট নেওয়া ও দেওয়ার সমান সুযোগ নিশ্চিত করতে না পারে, তাহলে এনসিপি নির্বাচনে অংশ নেবে না। এনসিপির মুখ্য সমন্বয়ক অভিযোগ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি নির্দিষ্ট দল ছাড়া অন্য সব রাজনৈতিক দলের অংশগ্রহণ রোধ করতে ইসি নানাভাবে চেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে আমার আন্দোলনে নামতে বাধ্য হব এবং জুলাই সনদের আলোকে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি তুলব। সংবাদ সম্মেলনে তিনি জানান, এনসিপি নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সংশোধনী কাগজপত্র ইসিতে জমা দেওয়া হয়েছে এবং দলটি শাপলা প্রতীক বরাদ্দের আশা করছে। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কার্যক্রমে নিয়মিত অগ্রগতি জানাতে প্রতি ১৫ দিন পর পর অনলাইনে ব্রিফিং আয়োজনের দাবি জানান তিনি। এর আগে নির্বাচন কমিশন এনসিপি সহ ১৪৪টি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন যাচাই বাছাই করে তথ্য ঘাটতির বিষয়ে চিঠি দেয়। এনসিপির ক্ষেত্রে ৬টি বিষয় চিহ্নিত করা হয়েছিল, যার মধ্যে ছিল জেলা ও উপজেলা কমিটি তালিকা, অফিস ভাড়া চুক্তিপত্র, তহবিলের উৎস ও পরিমাণ, কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের স্বাক্ষর, গঠনতন্ত্র সংবিধান পরিপন্থী নয় এ মর্মে প্রত্যয়ন এবং প্রার্থী মনোনয়নের প্যানেল ব্যবস্থার উল্লেখ। ফ্যাসিবাদ গেছে, গণতন্ত্র এখনো আসেনি বলছেন নজরুল ইসলাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ২০২৪ সালের ৩রা আগস্টে আমাদের সকলের মূল দাবি ছিল ফ্যাসিবাদের পতন ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। দেশের সাধারণ মানুষের ঐক্য সমর্থনে আমরা ফ্যাসিবাদকে বিতাড়িত করতে পেরেছি, কিন্তু এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। তাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হলো জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া, যা তারা বহুদিন ধরে প্রয়োগ করতে পারেনি। সংস্কারের প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, আমরা অনেক আগেই রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য একটি দফা প্রস্তাব দিয়েছি, যা যথেষ্ট সুস্পষ্ট কার্যকর। আমাদের আগে কেউ এত সুসংগঠিত সংস্কার প্রস্তাব দেয়নি। সংস্কার কমিশনের বাইরেও বিভিন্ন পক্ষ থেকে নতুন প্রস্তাব আসছে, যেগুলোর বেশিরভাগই প্রকৃতপক্ষে সংস্কার বিলম্বের কৌশল। সেই সময় নিচ্ছেন সংগঠিত হতে, কেউ আবার বিভিন্ন জোট গঠনের চেষ্টা করছেন, তাই তারাও সময় চাইছেন। কিন্তু এজন্য কি জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হবে? নির্বাচিত সরকার প্রতিষ্ঠা কি পিছিয়ে যাবে? বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, আমরা মনে করি নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিবেশ ইতোমধ্যে তৈরি হয়েছে। নির্বাচন কমিশন ভোট
ভোটার তালিকা প্রস্তুত করছে। সংস্কার কমিশন ও ঐকমত্য কমিশন তাদের কাজ প্রায় শেষ করেছে। তাহলে নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো যৌক্তিকতা নেই। নজরুল ইসলাম খান আরও বলেন, গুম, খুন ও হত্যার শিকার যেসব মানুষ, তাদের বিচারের দাবি আমরা আগেই তুলেছি। এই জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাবও দিয়েছি। আমরা চাই সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার হোক, কিন্তু কেউ কেউ নানা অজুহাতে বিচার বিলম্বিত করতে চাইছে। এরা রাজনৈতিক মতলববাজ, আওয়ামী লীগের দুর্নীতিবাজ ও অপরাধীর বিচারের প্রশ্নে আমরা যতটা কঠোর আর কেউ ততটা নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, গত 15 বছর আমরা গুম, খুন ও দুঃশাসনের বিরুদ্ধে এক দানবীয় সরকারের মোকাবিলা করেছি। 24শে জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র জনতা একসঙ্গে রাজপথে নেমে এসেছিল ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করতে, যেখানে নেতৃত্ব ছিল ছাত্রদের হাতে। আজ আন্দোলনের নেতৃত্ব নিয়ে নানা কথা শোনা গেলেও নেতৃত্ব কারো চাপে আসে না, এটা অর্জিত হয় কর্মফলের মাধ্যমে। ইউনূস সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে প্রতিশ্রুতি দিয়েছে তা পালিত হলে জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পাবে। টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি, বিএনপির 3 নেতা সহ গ্রেপ্তার 5। টাঙ্গাইলে 5 মাছ ব্যবসায়ীকে কিলার গ্যাং এর প্যাডে চিঠি লিখে 5 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ বিএনপির 3 নেতা সহ 5 জনের গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ও শনিবার ভোরে টাঙ্গাইল পৌরসভার সন্তোষ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শহর বিএনপির 8 নম্বর ওয়ার্ড সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, 7 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জুবাইর হোসেন এবং আব্দুল্লাহ আল মামুন ও সাবির মিয়া। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে শহর বিএনপি সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ দাবি করেন, আমাদের নেতাকর্মীদের ষড়যন্ত্রমূলক ফাঁসানো হয়েছে। এজাহারে পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত 9টার দিকে টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষে মাছ ব্যবসায়ী মোহাম্মদ আজাহারুল ইসলামের এক কর্মচারীর হাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি একটি চিঠি দিয়ে যান। পরদিন শুক্রবার সকালে কর্মচারীটি সেই চিঠি মালিককে দেন। চিঠির বিষয়বস্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিঠিতে বলা হয়, এই চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি নিয়ে কারোর সঙ্গে শেয়ার করিস বা আইনি পথে যাস, তাহলে তোকে কবর দেওয়ার জন্য তোর লাশ যাতে কেউ খুঁজে না পায় তার ব্যবস্থা আমরা করব। প্রশাসন সবসময় তোর সঙ্গে থাকবে না, বাঁচতে পারবি না। সঠিক সিদ্ধান্ত নিলে তুই ও তোর পরিবার সুরক্ষিত থাকবে। এছাড়া চিঠিতে আরও উল্লেখ ছিল, দীর্ঘদিন ধরে তুই মাছ ব্যবসা করছিস, তোর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। দাবিকৃত 5 লাখ টাকা তোর কাছে কোনো বিষয় না। আগামী 3রা আগস্ট রোববার সন্ধ্যা 7টায় একটি শপিং ব্যাগে করে টাকা কাকমারি এলাকায় মাহমুদুল হাসানের বাসার সামনে যে গাছে ফরহাদের ছবি লাগানো আছে সেই গাছের নিচে রেখে যাবি। ঘটনার পরপরই আজহারুল ইসলাম থানার সাধারণ ডায়েরি করলে পুলিশ তৎপর হয় এবং দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে। কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক 5। কুষ্টিয়ায় ভেড়ামারায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে। রাত আনুমানিক 11টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের মোসলেমপুর কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কের পাশে ফাঁকা মাঠ এলাকায় একটি লিচু বাগানে এই ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য 5 জনকে আটক করেছে পুলিশ। এদিকে শনিবার রাত 11টার দিকে ঘটনার পর রোববার সকাল 9টা পর্যন্ত ভুক্তভোগী ওই নারী ও তার স্বামীকে হাসপাতালে না পাঠিয়ে থানায় বসিয়ে রাখার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারী পেশায় একজন হোটেল কর্মচারী। তার স্বামীর বাড়ি ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নে। ওই এলাকায় হোটেলে কাজ শেষ করে রাতে স্বামীকে সঙ্গে নিয়ে ভ্যানে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় উপজেলার মুসলিমপুর ফাঁকা মাঠ এলাকায় একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এরপর স্বামীকে মারধর করে বেঁধে রাখে, স্ত্রীর উপর পাশবিক নির্যাতন চালানো হয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে পুলিশকে খবর দেন স্থানীয়রা। ঘটনার পরপরই ভেড়ামারা থানা পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন 5 জনকে আটক করেছে। পুলিশের একটি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের মধ্যে 3 জন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার পর ভুক্তভোগী ওই নারী ও তার স্বামীকে পুলিশে ভেড়ামারা থানায় নিয়ে যায়। রাতভর থানায় রাখা হয় ভুক্তভোগী ওই নারী ও তার স্বামীকে। এ সময় সাংবাদিকরা কথা বলার চেষ্টা করলে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব তালুকদার সহ পুলিশ বাধা দেয়। ভুক্তভোগী নারীকে রাতেই থানায় নেওয়া হলে সকাল 9টা পর্যন্ত সেখানে অবস্থান করতে হয়। ঘটনায় দীর্ঘ সময় পরও তাকে কোনো চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়নি। এ নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এই ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলমান। মামলা শেষে ভুক্তভোগী ওই নারীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।